বাংলাদেশ এবং চীনের বাইল্যাটারাল টাইজের পাশাপাশি মাল্টিল্যাটারাল টাইজ অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএন বিভিন্ন বডিজে বাংলাদেশের অ্যাসপারেশনস রয়েছে। স্বাভাবিকভাবে যেমন আমরা ইউএনজিএতে কিছুদিন আগে ইলেকশনস হলো, যেখানে বাংলাদেশ বিজয়ী হয়েছে, সেখানে চীন সহযোগিতা করেছে। চীন বাংলাদেশকে কংগ্রেচুলেট করেছে এবং বাংলাদেশ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ওনাদের সহযোগিতার জন্য। ব্রিক্স মেম্বারশিপের জন্য বাংলাদেশ যখন অ্যাপ্লিকেশন করবে, চীন সেটাকে স্বাগত জানিয়েছে। ওভারঅল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু জনগণ দ্বারা ক্ষমতায়িত একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দীর্ঘদিন পর বাংলাদেশের থেকে বিদেশে এসেছেন, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি মালয়েশিয়া, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীনে ওনাকে অনেক বেশি সম্মান, আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে বরণ করা হচ্ছে। তিনি সমগ্র দেশের যে আবেগ এবং গৌরবকে ধারণ করে বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করছেন এবং যেভাবে রিসিভড হচ্ছেন যে ডিগনিফাইড ওয়েতে, এটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় গৌরবের বিষয়। আমাদের আজকের যে আলোচনা হয়েছে প্রেসিডেন্টের সাথে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর, এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা, উন্নয়ন, এ ধরনের বহুপাক্ষিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ধারাতে আমরা এসে পৌঁছেছি, সেটাকে ধারণ করে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুসম্পর্ক ইনশাল্লাহ নিশ্চিত করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বেশ কষ্ট করেছেন, ঢাকা থেকে এসেছেন, তার জন্য আমি আবার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আপনাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি এবং খুব স্বল্প সময়ের ভিতর আপনারা উপস্থিত হয়েছেন। এটা গত বেশ কয়েকদিন ধরেই আমাদের মালয়েশিয়াতে, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং বর্তমানে এই বেইজিংয়ে মূলত পেছন থেকে পুরো কাজটা করেছে প্রেস টিমের অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন ভাই, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ভাই, উপপ্রেস সচিব সুজন মাহমুদ ভাই, উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন ভাই, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ভাই, এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ ভাই রয়েছেন, আরেক ফটোগ্রাফার খালেদ ভাই রয়েছেন। ওনারা প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের খুব স্বল্প সময় ওনারা অর্গানাইজ করেছেন এবং আপনাদের প্রতি আরও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের যে অবস্থানটুকু বা যা ঘটছে আপনারা সারা বাংলাদেশের সামনে সেগুলো নিয়মিত তুলে ধরছেন।